আপনি যদি একজন মা বা বাবা হন তাহলে এই ভিডিওটা মাঝপথে বন্ধ করবেন না, কারণ যা বলতে চলেছি তা না জানলে আপনার বাচ্চার ক্ষেত্রে যা ঘটতে পারে সেটা আপনি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবেন না। গত বছর একজন মা তার ৪ বছরের ছেলের জ্বর কমে যাওয়াকে ভালো লক্ষণ ভেবে নিশ্চিন্ত হয়েছিলেন। ৩ দিন পর তার ছেলের প্লেটলেট নেমে এসেছিল ৪০,০০০-এ। কেন? কারণ তিনি জানতেন না একটা নির্দিষ্ট লক্ষণ আসলে বিপদের সবচেয়ে বড় সংকেত, যেটা প্রায় সব বাবা মা উল্টো বোঝেন। আমি সেই লক্ষণটা ঠিক কোন মিনিটে বলবো সেটা এখনই বলছি না, কারণ তার আগে আপনাকে বুঝতে হবে কেন বর্ষাকাল বাচ্চাদের জন্য এত বিপজ্জনক আর কোন ৭টা ভুল প্রতিটা বাড়িতে রোজ হচ্ছে। এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো নিজের অজান্তেই সেই ভুলগুলোর একটা করে চলেছেন। কোটি টাকা থাকলেও কি ভাঙা স্বাস্থ্য জোড়া লাগানো যায়? মনে রাখবেন, পৃথিবীতে আপনার শরীরের চেয়ে মূল্যবান আর কোনো সম্পদ নেই। আপনার সংসারের বাজেট ১০,০০০ হোক বা ৫০,০০০, রান্নাঘরের চেনা খাবার দিয়েই স্বাস্থ্যের উন্নতি সম্ভব। ডেইলি জলখাবার ট্র্যাকার আর শরীরচর্চা ট্র্যাকার একদম বিনামূল্যে পাবেন আপনার বাজেটের মধ্যেই। বিশ্বের সেরা ডাক্তারদের বইয়ের ফর্মুলা আর ২ জন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তৈরি একটা গাইড আছে, যেটা আপনার আর আপনার বাচ্চার সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলো বুঝতে সাহায্য করবে, মাত্র ১ কাপ চায়ের দামে। চ্যানেল ডেসক্রিপশনে লিংক আছে, ক্লিক করুন। চলুন শুরু করি। মেয়ো ক্লিনিকের গাইডলাইন, ডক্টর লুই বর্গেনিক্টের বিখ্যাত বই দ্য বেবি ওনার্স ম্যানুয়াল আর দেশের সেরা শিশুরোগ বিশেষজ্ঞের কেস স্টাডি থেকে নেওয়া তথ্য দিয়ে আজ আমি সাজিয়েছি এই গাইড। কোনো ইন্টারনেটে শোনা কথা নয়। ডক্টর বর্গেনিক তার বইতে লিখেছেন, বাচ্চাদের শরীরের তাপমাত্রার নিয়ন্ত্রণ ব্যবস্থা বড়দের মতো উন্নত নয়, তাই আবহাওয়ার প্রথম ধাক্কাটা লাগে তাদের ইমিউন সিস্টেমে। আজ আমরা জানব বর্ষার ভাইরাসের আসল কারণ, 7টা গোল্ডেন প্রিভেনশন স্টেপ, বাচ্চার স্পেশাল ডায়েট আর সবচেয়ে জরুরি ঠিক কখন ঘরোয়া চিকিৎসা বন্ধ করে সোজা হাসপাতালে ছুটবেন। এই শেষ পয়েন্টটা মিস করলে বড় মূল্য দিতে হতে পারে, তাই একদম শেষ পর্যন্ত থাকুন। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা পৌঁছে যায় প্রায় ৮০ থেকে ৯০%। এই স্যাঁতসেঁতে পরিবেশ ভাইরাস আর ব্যাকটেরিয়ার জন্য সর্বরাজ্য। ৩টে কারণে বাচ্চারা অসুস্থ হয়। প্রথম, ইনফ্লুয়েঞ্জা আর আরএসভি ভাইরাস বাতাসে ভেসে বেড়ায়। দ্বিতীয়, বাইরে গরম আর্দ্র, ঘরে ফ্যান বা এসি, এই আকস্মিক তাপমাত্রার পরিবর্তন বাচ্চার শরীরের ভারসাম্য নষ্ট করে দেয়। তৃতীয়, ঘরের আশেপাশে জমে থাকা পরিষ্কার জলেও কিন্তু ডেঙ্গু ছড়ানো এডিস মশা ডিম পাড়ে। ঢাকা মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞের তথ্য অনুযায়ী বর্ষাকালে ওপিডিতে আসা শিশুদের ৭০%ই শ্বাসকষ্ট আর ভাইরাল ফিভারের শিকার হয়, আর এর মূল কারণ ঘরের ভেতরের আর্দ্রতা আর অসচেতনতা। আর এখানেই একটা কথা মাথায় রাখুন, এই 7টা প্রতিরোধী উপায়ের মধ্যে ৩ নম্বরটা প্রায় প্রতিটা বাড়িতে অবহেলিত হয়, আর সেটাই বাচ্চার বুকে কফ বসিয়ে দেয়। কোনটা একটু পরেই বলছি। ১ নম্বর, ২০ সেকেন্ডের হ্যান্ড ওয়াশ থিওরি। বাইরে থেকে এসে বা খাবার আগে সাবান দিয়ে বাচ্চার হাত ধোয়ান, নখের নিচেই ভাইরাস লুকিয়ে থাকে। ২ নম্বর, লেয়ারিং আর সঠিক কাপড়। ঢিলে ঢালা ফুল হাতা সুতি কাপড় পরান, সিনথেটিক কাপড় ঘাম জমিয়ে ঠান্ডা লাগায়। ৩ নম্বর, এইটাই সেই সবচেয়ে অবহেলিত পয়েন্ট, মাইক্রো ক্লাইমেট কন্ট্রোল। এসি চালালে তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসে রাখুন, বাচ্চার গায়ে সরাসরি বাতাস যেন না লাগে। অনেক মা বাবা বাচ্চাকে ঘেমে যেতে দেখেন, কিন্তু ভাবেন একটু পরেই শুকিয়ে যাবে। এই ভুলটাই বুকে কফ বসিয়ে দেয়। ৪ নম্বর, জল ফোটানোর সঠিক নিয়ম। শুধু গরম নয়, ফুটে ওঠার পর অন্তত ১০ মিনিট টকবক করে ফুটিয়ে তবেই খামান। ৫ নম্বর, শুষ্কতার নিয়ম। বৃষ্টিতে ভিজলে বা ঘামলে সাথে সাথে মাথা শরীর শুকনো তোয়ালে দিয়ে মুছে জামা বদলে দিন। ৬ নম্বর, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বর্ষা শুরুর আগে প্রতি বছর বাচ্চাকে এই ভ্যাকসিন দেওয়া উচিত। ৭ নম্বর, খেলনা আর সারফেস স্যানিটাইজেশন। বাচ্চার মুখে দেওয়া খেলনাগুলো সপ্তাহে অন্তত একবার গরম পানি বা সেফ স্যানিটাইজার দিয়ে মুছুন। এবার রান্নাঘরের কথা। বাচ্চার শরীরের ভেতরকার সৈন্যদলকে শক্তিশালী করতে হবে। প্রতিদিন অর্ধেকটা পাতিলেবুর রস বা একটা আমলকি খাবারে যোগ করুন, এটা শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা গরম দুধে ১ চিমটি খাঁটি হলুদ আর সামান্য গোলমরিচ মিশিয়ে দিন। হলুদের কারকিউমিন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আর গরম চিকেন ক্লিয়ার স্যুপ, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এটা শ্বাসনালীর প্রদাহ কমায়।
কফ তরল করে, কিন্তু যেটা একদম খাওয়াবেন না রাস্তার কাটা ফল, ফুচকা, খোলা জুস। এই 3 মাস এগুলো সম্পূর্ণ বন্ধ রাখুন, কারণ বর্ষার জলের টাইফয়েড আর হ্যাপাটাইটিস এ ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। এবার এমন একটা কথা বলবো যা শুনলে আপনি চমকে যেতে পারেন। প্রায় 90% বাবা মা এই ভুলটা না জেনেই করে ফেলেন। বাচ্চার একটু জ্বর বা সর্দি হলেই ফার্মাসি থেকে নিজে থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাইয়ে দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ভাইরাসের বিরুদ্ধে নয়। ভাইরাল জ্বরে ভুল অ্যান্টিবায়োটিক দিলে বাচ্চার লিভার আর পেটের মারাত্মক ক্ষতি হয়। তাহলে ঘরে কি রাখবেন? নর্মাল স্যালাইন নেজেল ড্রপ খাওয়ানোর 10 মিনিট আগে প্রতি নাসারন্ধ্রে 1-2 ফোঁটা। ওজন অনুযায়ী সঠিক ডোজে প্যারাসিটামল সিরাপ, কখনো খালি পেটে নয়। আর বাচ্চা ঘুমানোর সময় হালকা গরম জলের ভাপ, খুব সাবধানে যাতে পুড়ে না যায়, এটা শ্বাসনালীকে আর্দ্র রাখে। ক্রিস্টোফার গ্যাভিগানের বিখ্যাত বই হেলদি চাইল্ড হেলদি ওয়ার্ল্ড বলা হয়েছে, ঘরের ভেতরের বাতাস বাইরের বাতাসের চেয়ে 5 গুণ বেশি দূষিত হতে পারে যদি সেখানে স্যাঁতসেঁতে ভাব থাকে। 3 দিনের নিয়ম মনে রাখুন। এসির ট্রে, ফ্রিজের পেছন বা গাছের টবে যেন 3 দিনের বেশি জল জমে না থাকে। বাচ্চার ত্বকে সরাসরি কেমিক্যাল স্প্রে না করে সাইট্রোনেলা বা নিম অয়েল বেসড রোল অন কাপড়ে ব্যবহার করুন। আর বিকেল 4টে থেকে সন্ধে 7টা এই সময়টা জানালা বন্ধ রাখুন। বাচ্চার ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। মনে আছে শুরুতে বলেছিলাম জ্বর কমে যাওয়াটাই সবসময় ভালো লক্ষণ নয়? এবার বুঝিয়ে বলছি। সেই মায়ের গল্পে ফিরি। তার ছেলের 3য় দিনে জ্বর কমে গিয়েছিল আর তিনি ভেবেছিলেন সুস্থ হচ্ছে, কিন্তু ডেঙ্গুর আসল বিপদ শুরু হয় জ্বর ছাড়ার পরেই। বাচ্চা যদি নেতিয়ে পড়ে, চোখ খুলতে না চায়, 6-8 ঘন্টায় একবারও প্রস্রাব না করে, এটা ডিহাইড্রেশন আর ডেঙ্গু শক সিন্ড্রোমের লক্ষণ। এছাড়া আরও কিছু লক্ষণ দেখলে 1 সেকেন্ডও দেরি না করে হাসপাতালে যাবেন। 2 মাসের কম বয়সে মিনিটে 60 বারের বেশি শ্বাস, 2 থেকে 12 মাসে 50 বারের বেশি, 1 থেকে 5 বছরে 40 বারের বেশি শ্বাস নিলে এটা নিউমোনিয়ার লক্ষণ। শ্বাস নেওয়ার সময় পাঁজরের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাবে। আর প্যারাসিটামল দেওয়ার পরেও জ্বর 103 ডিগ্রির নিচে না নেমে টানা 3 দিনের বেশি থাকলে। বর্ষায় রোজ গোসল করানো যাবে? হ্যাঁ, তবে কুসুম গরম জলে 10 মিনিটের বেশি নয়। সর্দি হলে লেবু কলা বন্ধ করতে হবে? না, এটা ভুল ধারণা। লেবুর ভিটামিন সি সর্দি কমাতেই সাহায্য করে, শুধু ফ্রিজের ঠান্ডা ফল সরাসরি দেবেন না। তুলসী মধু কি নবজাতককে দেওয়া যাবে? 1 বছরের কম বয়সে ভুলেও মধু দেবেন না, এতে বটুলিজম নামের মারাত্মক টক্সিসিটি হতে পারে। 1 বছরের বড় বাচ্চাদের দিতে পারেন। আজ যা যা বললাম যদি মেনে চলেন, আমি গ্যারেন্টি দিচ্ছি এই বর্ষায় আপনার বাচ্চার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন অনেকটা কমে যাবে। আপনার বাচ্চার বয়স কত আর এই বর্ষায় সে কেমন আছে কমেন্টে জানান। প্রতিটা প্রশ্নের উত্তর আমি নিজে দেব। ভিডিওটা একটুও কাজের মনে হলে এখনই শেয়ার করুন, হয়তো আপনার একটা শেয়ার অন্য কোনো বাচ্চার জীবন বাঁচিয়ে দেবে। পরের ভিডিওতে থাকছে বর্ষায় বাচ্চাদের জন্য 5টা ঝটপট ইমিউনিটি বুস্টার রেসিপি। মিস করতে না চাইলে এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ডিসক্লেমার, এই ভিডিওটি সাধারণ সচেতনতার জন্য। জরুরি অবস্থায় সব সময় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ ও ভালো থাকতে লিঙ্কে ক্লিক করতে ভুলবেন না।